আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী, কেমন আছো সবাই? ওয়েলকাম করছি আমাদের নতুন আরেকটি ক্লাসে। আমরা আজকের ক্লাসে তোমাদের গড় নিয়ে আলোচনা করব, যদিও আমরা তোমাদের গত ক্লাসে গড় নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে তোমাদের লক্ষ্য যদি করো যে এই যে 3 নাম্বার যে সূত্রটা আছে গড়ের, এই 3 নাম্বার সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো তোমাদের কাছে বলবো, যারা আমাদের গত ক্লাসটা দেখো না তারা প্রত্যেকে দেখে আসো। তো এরও ধারাবাহিকতা আজকে আমরা প্রথম যে 2টা সূত্র তোমরা গড়ে দেখতে পাচ্ছ, এই 2টা সূত্রকে আমরা দেখবো, একটু আলোচনা করবো। তো তোমরা যারা ক্লাস 19 আছো তারা কিন্তু ক্লাসটা দেখতে পারো, তোমাদের জন্য কিন্তু ক্লাসটা অনেকটা হেল্পফুল হবে। তোমরা তোমাদের যে পরিসংখ্যান অধ্যায়টা আছে গণিত বইয়ের, তার সাথে কিন্তু অনেকটা মিল পাবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের এখানে কতগুলো উপাত্ত দেওয়া আছে, বলছি এই যে উপাত্তগুলো আছে এই উপাত্তগুলো গড় নির্ণয় করো। তোমরা যদি এরকম কতগুলো উপাত্ত দেখতে পাও, তোমার নিয়ম হচ্ছে তুমি প্রথম যে সূত্রটা আছে এই সূত্র নিয়ে তোমরা লিখবে। আমরা লিখবো, আমরা জানি গড়, গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। তোমরা এক্স বার দিবা এবং প্রথম যে সূত্রটা আছে সেটা লিখে দাও, সামেশন এক্স বাই এন। তো সামেশন মানে হচ্ছে যোগ, কিসের যোগ? এক্স এর যোগ। আর এক্স হচ্ছে আমাদের উপাত্তগুলা, তার মানে আমাদের উপাত্তগুলার যোগফল। আর বাই হচ্ছে এন, এন হচ্ছে তোমার এই যে উপাত্তগুলা যে আছে এই উপাত্তগুলার মোট সংখ্যা, সেটা হচ্ছে আমাদের এন। তো তোমরা দেখো, আমাদের আছে সামেশন এক্স, সামেশন এক্স মানে হচ্ছে যে উপাত্তগুলো সেগুলোর যোগফল। আমরা উপাত্তগুলো লিখে ফেলবো এবং প্রতিটাকে যোগ করবো। প্রতিটা লেখার পর আমরা প্লাস দেবো, 5 প্লাস 7 প্লাস 10 প্লাস 9 প্লাস 12 প্লাস 6 প্লাস 13 প্লাস 8 প্লাস 11 প্লাস 15 বাই এন। লক্ষ্য হচ্ছে যে আমাদের এন যে আছে, এন মূলত কয়টা, মানে এই যে এখানে আমাদের উপাত্তগুলো উপাত্ত মোট কয়টা তুমি যদি লক্ষ্য করে, একটা আছে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা আছে মোট। তো আমরা মোট উপাত্ত আছে এখানে 10টা। তো আমরা এন লিখবো এখানে 10, ঠিক আছে? তো এখন কাজ হচ্ছে তোমার এই সবগুলোকে যোগ করা। তুমি ক্যালকুলেটর নিয়ে সবগুলোকে যোগ করে ফেলবে। তুমি যদি যোগ করো, এখানে হবে আমাদের সবগুলো যোগ করলে 96, আর নিচে হচ্ছে আমাদের 10। তো তুমি 96 যদি 10 দ্বারা ভাগ করো হবে আমাদের 9.6, ঠিক আছে? তুমি লিখে ফেলবে 9.6, এবং সেটা হচ্ছে আমাদের নির্ণয়। যখন তোমাদের অল্প কয়েকটা উপাত্ত থাকবে, এই অল্প কয়েকটা উপাত্তের জন্য তোমরা এই যে সূত্রটা আছে গড়ে, এই সূত্রটা তোমরা প্রয়োগ করবে, ঠিক আছে? এটা মূলত তোমাদের যারা অনার্স তৃতীয় বর্ষের মধ্যে আছে তাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসে, তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো আমরা এটা দেখলাম, এখন আমরা 2 নম্বরটা দেখবো। তোমাদের যে 2 নম্বর সূত্রটা আছে এই সূত্রের আলোকে গড়টা নির্ণয় করবো, ঠিক আছে? তো তোমাদেরকে বলে রাখি, তোমরা এই যে 3 নম্বর যে সূত্রটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের 2টা সূত্র, এই 2টা সূত্র নিয়ে আমরা বিস্তারিত গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা আমাদের গত ক্লাসটা দেখো না, তোমরা প্রত্যেকে আগে আমাদের ওই ক্লাসটা দেখে আসো, তো তাহলে কিন্তু বিস্তারিত একটা ধারণা হবে, ঠিক আছে? আর যেহেতু আমরা এই 3 নম্বর সূত্রটা আমরা আলোচনা করবো না, এখন আমি এই 3 নম্বর সূত্রটাকে মিটিয়ে দিচ্ছি। তো প্রথমে লক্ষ্য, এখানে আমাদের একটা সারণী দেওয়া আছে এবং প্রশ্ন করা হয়েছে যে উপরের সারণী হতে গড় নির্ণয় করো। তো উপরের সারণী হতে যদি আমরা 2 নম্বর সূত্রটাকে গড় নির্ণয় করতে চাই, আমাদেরকে অবশ্যই একটা সারণী নিতে হবে। সারণী তৈরি করতে হলে আমাদের কি কি প্রয়োজন পড়ে তোমরা সেটা লক্ষ্য করো। তো এখানে আমরা জানি যে কোনো গড় যদি আমরা নির্ণয় করতে চাই, আমাদেরকে প্রথমে শ্রেণীবৃত্তি নিতে হবে। তো শ্রেণীবৃত্তির জন্য আমরা একটা গড় নিলাম, এবং এখানে আমাদের আছে এফ এবং এক্স। এফ হচ্ছে গণসংখ্যা, তো গণসংখ্যার জন্য আমরা একটা গড় নিলাম, বা আমরা এফ ও বলতে পারি এটাকে। তো এই যে এক্সটা আছে, এক্সটা হচ্ছে তোমার এই যে শ্রেণীবৃত্তিটা আছে, এই শ্রেণীবৃত্তির মধ্যমানই আমাদের হচ্ছে এক্স। তো আমরা মধ্যমান একটা নিলাম, বা এক্স এর জন্য একটা গড় নিয়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছি এখানে আমাদের গণসংখ্যা আছে এবং মধ্যমানও কিন্তু আছে। আবার এই যে গণসংখ্যা মানে এফ এবং এক্স দুটো কিন্তু গুণাকার আছে। তো গুণাকারে যেহেতু আছে, এখন আমরা কিন্তু এফ এবং এক্স কে পাশাপাশি লিখে ফেলাম, মানে এখানে আমাদের গুণাকার আছে। তো যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের 4টা গড় প্রয়োজন পড়ছে, একটা হচ্ছে শ্রেণীবৃত্তি, আরেকটা হচ্ছে মধ্যমান, আরেকটা হচ্ছে গণসংখ্যা। এবং গণসংখ্যা এবং মধ্যমানকে গুণ করার জন্য আমরা আরেকটা গড় নিয়ে নিছি। তো তোমরা এটা লিখে ফেলো। আমাদের শ্রেণীবৃত্তি গড়ের মধ্যে কি লেখা ছিল? প্রথমে ছিল আমাদের 25 থেকে 34, 25 থেকে 34, তারপরে 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94, ঠিক আছে? তো আমরা মধ্যমানটা পরে লিখতেছি, তার আগে দেখো আমাদের গণসংখ্যা দেওয়া আছে। আমাদের 25 থেকে 34 ছিল 5, তারপরে ছিল আমাদের 10, তারপরে 15, তারপরে 20, তারপরে 30, তারপরে 16, 4, ঠিক আছে? তো এখন আমরা মধ্যমান বের করবো। মধ্যমানটা আসলে তোমার এই যে শ্রেণীবৃত্তি আছে, শ্রেণীবৃত্তি দুটোটা যোগ করবে এবং যোগ করার পরে তাকে 2 দিয়ে ভাগ করলে যে মানটা বের হয় সেটা হচ্ছে আমাদের মধ্যমান।
তো তোমরা 25 এবং 34 যদি যোগ করো তাহলে হবে 59, এবং 59 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে আমাদের 29.5। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের 35 থেকে 44, এবং 35 থেকে 44 মানে 35 এবং 44 যদি আমরা যোগ করি তাহলে হবে 79, এবং 79 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হবে 39.5। তুমি যদি লক্ষ্য করো এখানে আমাদের ব্যবধান কিন্তু 10, 29 এবং 39 ব্যবধান 10। তো তুমি প্রতিটাকে এভাবে লিখে দাও, কারণ আমাদের এই যে শ্রেণীবৃত্তি আছে একটা থেকে আরেকটা ব্যবধান কিন্তু 10। তো এখানে কিন্তু আমাদের মধ্যমান যেগুলো আছে এগুলো কিন্তু প্রতিটা 10 ব্যবধান করে আসবে। তোমার প্রথমে ছিল 29.5, তারপর আসছে 39.5, তারপর আসবে 49.5, এন্ড দেন 59.5, তারপর আমাদের 69.5, তারপরে 79.5, তারপরে 89.5। ঠিক আছে, তো আমরা যে মধ্যমান ছিল মধ্যমানকে বের করে ফেললাম। তারপরে আমরা মোট গণসংখ্যাকে বের করবো, আর মোট গণসংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আমরা লিখবো এখানে এন, তুমি সবগুলোকে যোগ করে ফেলবে। আমরা যদি সবগুলো যোগ করি তাহলে আমাদের সেখানে 100 হবে, আমরা লিখে ফেলবো 100। তারপর আছে আমাদের এফ এবং এক্স। এফ মানে হচ্ছে আমাদের গণসংখ্যা আর এক্স হচ্ছে আমাদের মধ্যমান। আমরা যদি এফ এবং এক্স মানে এই যে 29.5 যে আমাদের এক্স এর মান এবং গণসংখ্যার মান যে 5, এটা যদি আমরা যোগ করি আমাদের হবে 147.5। তোমরা ক্যালকুলেটর দিয়ে তোমরা করে ফেলবে 147.5। তারপর 29.5 এবং 10 যদি আমরা গুণ করি তাহলে হবে 395। তারপর আমরা 49.5 যদি 15 দ্বারা গুণ করি তাহলে হবে 742.5। তারপরে 59.5 যদি আমরা 20 দ্বারা গুণ করি তাহলে হবে 1190। তারপর 69.5 যদি আমরা 30 দ্বারা গুণ করি তাহলে হবে 2085। তারপর 89.5 যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে হবে 358। আমরা লিখে ফেললাম 358। এখন কাজ হচ্ছে কি, আমরা কিন্তু এফ এক্স মানে যে গুণফল আমাদের ছিল সেটা কিন্তু আমরা বের করলাম। এখন কাজ হচ্ছে এই যে সামেশন মানে যোগটা বের করা। এই যে সর্বমোট যে আমাদের এফ এক্স যে আছে এটা সবগুলো যোগ করা, এবং যোগ করার পরে যে মানটা বের হয় সেটা হচ্ছে আমাদের সামেশন এফ এক্স। তো তুমি প্রথমে সবগুলা ক্যালকুলেটরে যোগ করে ফেলবে। আমরা যোগ করে নিচ্ছি। তো আমরা যদি সবগুলো যদি যোগ করি তাহলে হবে 6190 হচ্ছে আমাদের সামেশন এফ। তো এরপর কাজ হচ্ছে তোমার গড়ের সূত্রটা লিখে ফেলা। তুমি লিখবে নির্ণয় গড়। সুতরাং নির্ণয় গড়। তো 2 নম্বর যে সূত্রটা সেটা লিখে দাও। আমরা জানি গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, সামেশন এফ এক্স বাই এন। তো লক্ষ্য করো সামেশন এফ এক্স এর মান কত হয়েছে, আমরা 6190 লিখবো 6190। আর নিচে আছে এন, এন আমরা কত পেয়েছিলাম 100, আমরা নিচে লিখে ফেলবো 100। তো আমরা 100 দিয়ে যদি 6190 কে ভাগ করি তাহলে হবে 61.9। তো এই 61.9 যে হয়েছে সেটা হচ্ছে মূলত আমাদের এই যে সারণীটার গড়। তো ঠিক তুমি এভাবে গড় নির্ণয় করতে পারো। আর আমি তোমাদের গত ক্লাসে গড় নিয়ে আলোচনা করেছি, তো তোমরা সেই ক্লাসটা দেখে আসতে পারো, তাহলে তোমাদের গড় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তারপরে তোমাদের সুবিধাতে আবার আমরা বলে রাখি যে তুমি প্রথমে কি করবে, যদি এভাবে গড়টা নির্ণয় করতে চাও সূত্রের আলোকে গড় নেবে। তো আমরা জানি যে কোনো সারণী লিখতে গেলে আমাদের শ্রেণীবৃত্তিতে লাগে মাস্ট বি। তারপরে এফ হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যার জন্য আমরা আটটা গড় নেবো। এখানে এফ এবং এক্স যেটা আছে, এফ এবং এক্স কে আমরা গুণাকার এখানে লিখে ফেলবো। তো দেখো আমি শ্রেণীবৃত্তি যেগুলো ছিল সেগুলো লিখে ফেললাম। তারপর গণসংখ্যার জন্য গণসংখ্যার গড়টা লিখে ফেললাম, এবং মধ্যমানের জন্য আমরা দুটো সংখ্যা যোগ করলাম, যোগ করার পর আমরা 2 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, এবং যে মানটা বের হয়েছে সেটা আমরা লিখে ফেললাম। তারপরে এই যে এফ এবং এক্স মানে মধ্যমান এবং গণসংখ্যা দুটোকে আমরা গুণ করার পরে যে মানটা বের হয়েছে সেটা আমরা এখানে লিখে ফেললাম। তো সবগুলো মান বের করার পর আমাদের হয়েছে যোগফল হয়েছে 6190। এই যে 6190 সেটা হচ্ছে আমাদের সামেশন এফ এক্স। ঠিক আছে, সুতরাং আমরা লিখবো নির্ণয় গড়। নির্ণয় গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা লিখলাম সামেশন এফ এক্স বাই এন। এফ এক্স এর মান আমরা এখানে 6190 পাইলাম, আমরা লিখলাম এটা। তারপর এন ছিল আমাদের নিচে, এন এর মান আমরা 100 পেয়েছি, তো আমরা নিচে 100 লিখলাম এবং ভাগ করার পর আমাদের হচ্ছে 61.90। তো এই ছিল মূলত আমাদের আলোচনা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। আর এরপর যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি ক্লাসগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পেজটাকে ফলো করে রাখবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।